আর এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, সংসদে এনডিএ দলগুলোর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা কি এবার ফিরবে? পরপর মোদী শাহ মুর্মু বৈঠকে জল্পনা বাড়ছে। 6 বছর আগে 5ই আগস্ট 370 ধারা বাতিল করা হয়েছিল। এনডিএর দলগুলোর সঙ্গে বৈঠকে কি বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী, তা নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে। বিস্তারিত জানবো, এর সঙ্গে রয়েছেন রাজীব। রাজীব, কি জানা যাচ্ছে, কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? দেখো, আজকে 5 আগস্ট এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এনডিএ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এনডিএ শিবিরে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সংসদীয় নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং এখানে একটি জল্পনা চলছে। তার কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিনে বেশ কয়েকবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং অজিত ডোভাল, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনিও কাল সংসদ ভবনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কালকে দফায় দফায় মিটিং হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের এবং জম্মু কাশ্মীরের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও বেশ কয়েকবার কথা হয়েছে অমিত শাহের। এক্ষেত্রে মনে করা হচ্ছে, অনেকে জল্পনা করছেন যে জম্মু কাশ্মীর সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত সরকার নিতে চলেছে এবং সেই বড় সিদ্ধান্ত কি হবে সেটা পরে জানা যাবে। তবে জম্মু কাশ্মীরকে যে রাজ্যের মর্যাদা, অর্থাৎ স্টেটহুড, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকার, এমন একটা জল্পনা তৈরি হয়েছে। যদিও সেটি ঘোষণার দিকে নজর রাখতে হবে, কিন্তু অনেকেই বলছেন যে জম্মু কাশ্মীরের আধিকারিকদের, উপরাজ্যপালের এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বারংবার বৈঠকের পর এমন একটা জল্পনা কিন্তু আরো জোরালো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।